4 বছর ধরে নিখোঁজ মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী ও নোবেল জয়ী অং সান সুচি কি আদৌ বেঁচে আছেন? 2022 সালে সামরিক জান্তা পরিচালিত আদালতে শুনানির শেষ পর্বের পর থেকে আর জনসমক্ষে দেখা যায়নি এই জনপ্রিয় নেত্রীকে। প্রায় 4 বছর ধরে বন্দী 81 বছর বয়সী এই নেত্রীর বর্তমান অবস্থা এবং অবস্থান নিয়ে এখন বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। তার পরিবার, বিভিন্ন দেশের কূটনীতিক ও আঞ্চলিক নেতারা এখন সুচি বেঁচে আছেন কিনা তার স্পষ্ট প্রমাণ বা প্রুফ অফ লাইফ দাবি করছেন। সুচি সর্বশেষ পরিস্থিতি নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন তার ছোট ছেলে কিম আরিস। সম্প্রতি লন্ডনে দেয়া এক বক্তব্যে আরিস আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তার মা কার্যত জনসমক্ষ থেকে নিখোঁজ হয়ে গেছেন। এমনকি 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে তার নিজস্ব আইনজীবীদেরও সুচির সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না। জান্তা সরকার তাকে দেখতে দেওয়ার সব আবেদন বারবার প্রত্যাখ্যান করে আসছে। সুচির বন্দিদশা নিয়ে আন্তর্জাতিক মহলে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। গত মাসে নয়াদিল্লিতে এক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিয়ানমারের জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংয়ের কাছে সুচির বিষয়টি সরাসরি উত্থাপন করেন। এর আগে মে মাসে জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপও সুচির সাথে সাক্ষাতের অনুরোধ জানিয়েছিলেন। যদিও গত এপ্রিলে সামরিক সরকার দাবি করেছিল যে সুচিকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়েছে, তবে এর পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ দিতে পারেনি তারা। জান্তা কর্মকর্তারা কেবল একটি ছবি প্রকাশ করেছেন যেখানে তাকে একজন পুলিশ ও সেনা কর্মকর্তার সাথে কথা বলতে দেখা যায়। তবে সুচির ছেলে কিম আরিস এই ছবির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেছেন, ছবিটি সাম্প্রতিক সময় তোলা কিনা তার কোনো প্রমাণ নেই। তাছাড়া নেপিডোতে তার বাড়িটি ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে এবং ইয়াঙ্গুনের পুরানো বাসভবনেও তাকে রাখা হয়নি বলে জানা গেছে। দীর্ঘদিন সুচিকে দেখতে না পেয়ে কূটনীতিকদের মধ্যে নানা জল্পনা ছড়িয়ে পড়েছে। কেউ কেউ আশঙ্কা করছেন সুচি হয়তো গুরুতর অসুস্থ কিংবা বেঁচে নেই। তবে বিশ্লেষকদের মতে সুচিকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখা মূলত তার রাজনৈতিক প্রভাবকে দমিয়ে রাখার কৌশল। বর্তমানে সামরিক জান্তার বিরুদ্ধে মিয়ানমারের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও গণতন্ত্রকামী বাহিনী ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছে। বিশেষজ্ঞরা মনে করেন সামরিক বাহিনী হয়তো সশস্ত্র লড়াইয়ের চেয়ে সুচির নেতৃত্বে অহিংস গণ আন্দোলন গড়ে ওঠার আশঙ্কাকে বেশি ভয় পাচ্ছে। তীব্র দমনপীড়নের পরও মিয়ানমারে সুচির জনপ্রিয়তা কমেনি। গত 19 জুন তার 81তম জন্মদিনে জান্তার চোখ রাঙানি উপেক্ষা করে সমর্থকরা গোপনে তার দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করেছেন। বর্তমানে মিয়ানমারের কারাগারে 14,500-এর বেশি রাজনৈতিক বন্দী রয়েছেন, যাদের মধ্যে শুধু এই বছরই চরম অবহেলা ও চিকিৎসার অভাবে অন্তত 60 জন মারা গেছেন। সুচির এই দীর্ঘ অনুপস্থিতির মাঝে ইয়াঙ্গুনের বাসভবনে ঘটে গেছে এক বেদনাদায়ক ঘটনা। 2010 সালে সুচি গৃহবন্দিত্ব থেকে মুক্তি পাওয়ার পর ছেলে কিম আরিস তাকে তাইচিতো নামে একটি কুকুর উপহার দিয়েছিলেন। দীর্ঘ 15 বছর ধরে প্রিয় নেত্রীর ফেরার অপেক্ষায় থাকা বিশ্বস্ত সেই পোষা কুকুরটি গত মাসে মারা গেছে, যা সুচির দীর্ঘকালীন বন্দিদশা ও নিঃসঙ্গতাকে আরও একবার বিশ্ববাসীর সামনে উন্মোচিত করে দিল।